রাতুল ভাইয়া খাড়ায় আছে কই? আরে খাড়া না, ওই আমার কাছে গার্মেন্টস ছুটি পরে এনে দাঁড়াইতে। পড়বি একটু দাঁড়া, এমন করিস না। আমি কিন্তু একটু দাঁড়াবো, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমার বাসায় কাম আছে। আচ্ছা, আর একটু খাড়া। ভাই দুটো নতুন পাখি এসে দেখেন না। মিলি, আর আমরা ওইদিকে গিয়ে দাঁড়াই। কেন, এনে কি সমস্যা? দেখছ না ফালতু পোলাটি কেমন তাকায় আছে। তোরা তাকায় থাকলে আমগো কি? শোন, এত ভয় নিয়ে চললে জীবনে কিছুই করতে পারবি না। চুপ করে এনে খাড়া থাক। তোর এই সাহসী না একদিন তোর বিপদে ফেলাইবো দেখ। বিপদে পড়লে পড়মু, তাও বিলাইয়ের মতো ভয় নিয়ে চলতে আমি পছন্দ করি না। এই রাতুল, তোর হাতের কাজগুলো শেষ হলে নতুন কার্টুনের মালগুলো গুছিয়ে রেখে যাইস। আচ্ছা। হ্যালো মিলি, কই তুমি? কখন থেকে দাঁড়ায় আছি, এখনো তোমার কাজ শেষ হয় নাই? ম্যানেজার না আমার কিছু কাম দিয়ে গেছে, এটা শেষ করে আমি আইতাছি, তুমি একটু অপেক্ষা করো। তাড়াতাড়ি আহো, 5টার বেশি বাজে। আমি আইতাছি কাজটা শেষ করে। দেখছোস গার্মেন্টসে কাম করে টাচ মোবাইল চালে টাচ। কথায় কয় না ভাই, ভাত পায় না চা খায়। আজকে চা না বিরিয়ানি খামু, চল। এই দেখ পোলাটি এদিকে আইতাছে। আইলে আইতে দেন, চুপ করে খাড়া থাক। নাম কি? নাম দিয়ে কাম কি? দেখছোস ছন্দ, আমার সাথে যায় কবীন্দ্র না। এত দেমাগ করতে গে? দেমাগের এখানে কিছুই নেই। আর আপনার লাগে আমাকে কোনো কামও নেই, জেনেছিলেন হেরে যান। এটাই ভালো লাগছে রে। দেখছোস টাচ মোবাইল, হ্যাঁ কতদিন যে টাচ করে না। এই করস তো গার্মেন্টসের চাকরি, হ্যাঁ এত ফুটানি আয় করতে গে? পাউডার মারে ঘরো না, আবার লিপস্টিক নাও। এই নতুন জামা আয় করতে গে তোর? এই ভাই কাম করে গার্মেন্টসে, আর ড্রেস পরছে দেখেন নায়িকা মতো। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, যেন নায়িকা। 2 দিনের ভাবি। সরি। হয় নায়িকা। গার্মেন্টসে যেসব পোলাপাইন চাকরি করে সেগুলো সত্যিকারে এক একটা নায়ক নায়িকা। ভাত ছাড়া যেমন মানুষ চলতে পারে না, তেমনি সুন্দর কাপড় ছাড়াও মানুষ ইজ্জত পায় না। আর এসব ইজ্জতের লেগে আমগো তো লড়াই করতে হয়। আমগো তৈরি করা পোশাক চলে যায় দেশ থেকে বিদেশে, আর সেই কাপড়ের বিনিময়ে দেশ ডলার কামায়। গার্মেন্টসে চাকরি করা পোলাপাইন সত্যিকারের নায়ক নায়িকা। তুই কতদিন কইছিস যে ভাই নায়িকা দেখমু নায়িকা দেখমু, আজকে তোরে নায়িকা দেখামু, সাথে নায়িকার নাচ দেখবি ফিরি ফিরি। এই সাইড নায়িকা সর। চলো সিপাই যে নাচি। এরপর মাইয়াগো গায়ে স্পর্শ করার আগে 10 বার ভাববি। যা, জেনে আসলি এনে যা। আপনার গায়ে টাচ করছে ভাই। তুই গেলে টাচটাই দেখছো, যে হাতের ছোঁয়াটা দেখোস নয়। ভাই কিছু মনে করেন না, ওরে মাফ করে দেন। ওরে আমি আপনার কাছে মাফ চাইতেছি। এই চলো। কেন আমি ইন্তজাম কেন? হ্যাঁ, অয় অন্যায় করছে, গেলে অয় যাইবো। তুমি আমার টানাটানি করতেছো কেন? চলো তো, ঝামেলা আছে, আসো। কত বড় সাহস ভাই, আপনার মাইরা গেল। বুঝাবার কর কই থাকে, কেড়ে কেড়াই থাকে, সব কিছু আমার লাগবে। টাচ করুম রে, টাচ করুম। কি হলো? তুমি আমার প্রতিবাদ না করতে দিয়া তুমি নিজে আমার টাইনা লইলা কি লেগা? প্রতিবাদ? ওগুলোকে লাগতে গেলে তুমি পারবা? ওরা চুন্নু ভাইয়ের লোক, খুব ডেঞ্জারাস। তাতে কি হইছে? হ্যাঁ, এর লেগে কি আমি সবকিছু মুখ বুঝে সহ্য করুম? আচ্ছা কি কইছ ওরা? আজে বাজে কথা কইছে? শোনো, এক কান্দে শুনবা আর এক কান্দে বের করে দিবা। শুধু আজে বাজে কথাই কয় নাই, আমার গায়ে হাত দিছে। কি
কি কইতাছো সত্যি? সত্যি কইতাছি নাকি মিথ্যা কথা কইতেছি? আচ্ছা তাইলে এখন থেকে ওগো থেকে দূরে দূরে থাকো। কয়দিন এরকম দূরে দূরে থাকবো? হ্যাঁ, আজকে সুন্নু ভাইয়ের লোক, কালকে অমুক ভাইয়ের লোক, পরশু তমুক ভাইয়ের লোক, এরকম কয়দিন আমি পালায় থাকবো? হ তাও ঠিক। হ তাও ঠিক, ফাও ঠিক, এইসব আমি বুঝি না। এরপর যদি আমার লাগে এরকম কেউ করে, আর যদি তুমি প্রতিবাদ না করছো, আমি তোমার বিয়ে করব না। আরে সামনের সপ্তাহে তো আমাকে বিয়া, তুমি বিয়ে না করে কই যাইবা? দেখবানি কই যাই আমি, চলো ভাই চলো। যাক বাবা, কালকে একটু বিশ্রাম। কেন? কাল ছুটি না। ও তাইলে এক কাম করো, সকাল 7টা বাজে আমাকে মহল্লা চলে এত সকালে কেন? প্রেম করো। আচ্ছা ঠিক আছে। মিলি, এ কি তুমি এখানে ঝাড়ু দিতেছো? আজকে নামগো প্রেম করতে যাওয়ার কথা। হ্যাঁ, প্রেমই তো করুম, তাই দেশপ্রেম। মানে? মানে ভালোবাসলে যেমন ভালোবাসার মানুষের আগলায় রাখতে হয়, যত্ন করতে হয়, তেমনি দেশেরও যদি আপনার যত্ন করি, আগলায় রাখি, তাহলে দেশটা আরো সুন্দর হয়ে যাইব। তার মানে কি আমরা এখন এই জায়গায় ঝাড়ু দিমু? হ্যাঁ, আমরা যদি আমাকে ছুটির দিনে বাড়ির আশেপাশে যত ময়লা আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাহলে দেখবা আমাকে দেশটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাইব। আচ্ছা, এত কিছু তোমার মাথায় কেমনে এলো? সেদিন ইউটিউবে দেখলাম একটা পরিবারের কয়েকজন মিল্লা তাকে আশেপাশে ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। তারা যদি পারে তাহলে আমরা কেন পারুম না? হ্যাঁ, এই যে দেখো মানুষ কি করে, রাস্তাঘাটে নাইমা চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট সব রাস্তায় ফেলায়, আর বৃষ্টি যখন হয় তখন ড্রেন ভর্তি করে পানি উঠে, তখন তো আমগোই চলাচল করতে অসুবিধা হয়। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে দেখবা দেশের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। তুমি, আমি আর এই 4-5 জন লোক নিয়ে পুরো দেশ পরিষ্কার করবো। এখন আমরা করতেছি, আমগো দেখা দেখি আরো 20 জন আইবো, তারপর আরো 20 জন আইবো, এরকম করে দেখবা পুরা দেশের 16 কোটি মানুষ সচেতন হয়ে গেছে। তখন দেখবা দেশের অনেক পরিবর্তন হয়ে গেছে। তুমি না ঠিকই কইছো। তাহলে খাড়ায় আছো কেন? চলো শুরু করি। এই যে দেখো এই ময়লাগুলো যত আছে সব তুমি পরিষ্কার করা শুরু করো, উঠাও। কিরে, গার্মেন্টসের কাম বাদ দিয়ে কি ঝাড়ুদানি হয়ে গেলি? এই ময়লা এখানে ফেলাবি না, ওরা ডাস্টবিন আছে অনেক গিয়ে ফেলা যা। ও বাবা, রাস্তায় ময়লা ফেলানো যাইব না? রাস্তা কি তোর বাপের? হ্যাঁ, আমার বাপের রাস্তা। আর খালি আমার বাপের রাস্তা না, তোরও বাপের রাস্তা, কারণ এটা দেশ, আর দেশের মাটি সবার। তাহলে তো খুবই ভালো। আমার দেশের মাটি, আমার বাপের রাস্তায় আমি ময়লা ফেলুম বা যা করুম সেটা আমার ব্যাপার। খালি ময়লা তো ফেলুম না, এটাও করুম। কি দাঁড়া আসুস কেন? আরে অন্য জায়গায় তো ময়লা নেই, ময়লা ফেলা। মিলি, ঝামেলা করো না, তুমি ওই সাইডে যাও, আমি এগুলো সব পরিষ্কার করতেছি। ওই কাম না থাকলে চিপাই চল, পুষাই দি মনে। হ্যাঁ, খারাইছে, রাজি আছে। ভাই, ও আমার হবু, দয়া করে ওরে কিছু কই না। ওরে কিছুই কমো না তো, ওরে আমি কিচ্ছু কমো না। ও যখন আমার গায়ে হাত দিছিল তখন মনে ছিল না? তোর কি ধারণা ওরে আমি ছাইড়ে দিব? তুই চিন্তা করিস, বিয়া তুই করবি, পাশাটা আমি খেলি। কি কইলি তুই?
তাড়াতাড়ি চলো, নাহলে ঝামেলা হবে। আরে ত্রিপুরালে ফোন দিতে হবে, অ্যাম্বুলেন্স ডাকতে হইব। এসব দেখে চলো, অনেক মানুষ আছে, চলো চলো। কালকে শয়তানগুলোর উচিত শিক্ষা হয়েছে না রে? কিছু মাইনসেরে আল্লাহ দুনিয়াতেই শাস্তি ভোগ করায়, অগতাই হয়েছে। ঠিক কইছিস। আচ্ছা শোন, তুই আজকে ছুটি নিবি না? কেন আজকে ছুটি নেবো কেন? ওমা, তোর না কালকে বিয়া? বিয়া কালকে, কালকে তো ছুটি আছেই। কালকে ছুটি দিন হয়েছে তো কি হয়েছে? বিয়া করবে একটা প্রস্তুতি আছে না? হ্যাঁ, আবার কি এর প্রস্তুতি লাগে? দুজনে কাজী অফিসে গিয়ে বিয়া করুম, আর রাত্রেবেলা ঘরটা একটু ফুল দিয়ে সাজাবো, আর দুজনে মিলে একটা নতুন কাপড় পরুম। এতে আবার প্রস্তুতি লাগে নাকি? কালকের দিন হইলেই হইব। দেখ তুই যেটা ভালো মনে করস। কাম কর, কাম কর, কাম শেষ কর। এই ওঠো। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমগো বিবাহ ঝামেলাটা শেষ হইল। এত সুন্দর একটা সম্পর্কে তুমি ঝামেলা কইতেছো? আমার ভুল হয়ে গেছে, আমাকে বিয়ের আয়োজনটা শেষ হয়েছে। জানো, তোমার বিয়ে কর্ম দেখা এই বাসাটা না ৬,০০০ টাকাতে ভাড়া নিছি। আমাকে একটা সাজানো গোছানো সংসার নেব। আমরা জলদি জলদি একটা বাচ্চাও নিয়ে আনি। শোনো, আমি ওই বাচ্চার জামা কাপড় সব নিজের হাতে সেলাই করো, আর তুমি আর জুতা সব নিজের হাতে চামড়া দিয়ে বানাই দিবা, ঠিক আছে? ঠিক আছে। এত রাতটা আবার কেন এলো? তোমার বান্ধবীরা মনে হয়। আরে না, ওরা না তখন গেল গাও, তাহলে ওরা আবার কইতে আইব। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতুল কে? স্যার আমি রাতুল। এই, ওকে নিয়ে চলো। কেন স্যার, আমার জামাইরা নিয়ে যাবেন কেন? আপনার জামাইয়ের নামে ওয়ারেন্ট আছে। সে চুন্নু শেখদারের লোকজনকে মেরে হাসপাতাল পাঠিয়েছে। স্যার এক মিনিট স্যার, ও কাউরে মারে নাই, ওই দিন ওরা অ্যাক্সিডেন্ট করছিল। আপনি যা বলার থানায় গিয়ে বলবেন, আমাকে বলে কোনো লাভ হবে না। এই, নিয়ে চলো। স্যার আমার কথাটা তো শুনেন। আপনি যা বলার থানায় গিয়ে স্যার, বলবেন। মিলি তুমি থানায় এসো কেন? তুমি বাড়ি ফিরে যাও, ওরা তোমার একটা ঝামেলায় ফেলাইবো। না আমি যাবো না, বিনা দোষী তুমি জেলে থাকবে এটা আমি সহ্য করতে পারবো না। তুমি বুঝতে পারতেছো না, ওরা চূর্ণ শিকদারের লোক। আমার শাস্তি হয় হোক, তুমি বাড়ি ফিরে যাও, তুমি কোনো ঝামেলার মধ্যে জড়াও না। কেন তুমি বিনা দোষী কেন মিথ্যা মামলা জেল খাটবা? আমি এখনই তোমার ছাড়ামো, তুমি খালি দাঁড়াও, আমি আইতেছি। মিলি তুমি আমার কথাটা শোনো। স্যার, জি বলুন। স্যার আমার স্বামীর সাইনা দেন স্যার, আজকে আমাকে বিয়ে হয়েছে স্যার। আর স্যার বিশ্বাস করেন, ওর কোনো দোষ নেই স্যার, ওর এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে স্যার। দেখেন, আসলে আমার এখানে কিছু করার নেই। ওনার নামে অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছে। কিসের অ্যাটেম্প টু মার্ডার স্যার? কে কারে মার্ডার করছে? কি কইতাছেন না কইতাছেন? অ্যাটেম্প টু মার্ডার মানে হত্যা করার চেষ্টা করেছিল। চুন্নু শেখদারের বাতিজা ফরিদকে মেরে হাসপাতালে পাঠিয়েছে, হাত পাও ভেঙে চিকিৎসাধীন অবস্থা আছে। চুন্নু শেখদার নিজে এসে মামলা করে গেছে। এখন আপনার যদি কিছু বলার থাকে আপনি কোর্টে গিয়ে বলুন, আমাকে বলে কোনো লাভ নেই। কেন লাভ নাই স্যার? আইন কি অন্ধ হয়ে গেছে? যে কেউ এসে যার নামে কেস করে যাবার আপনি কি ধরে নিয়ে আসবেন? অবশ্যই না, আমরা প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করি না। আপনি কি আসলেও জানেন স্যার আসল ঘটনাটা কি? ওই ফরিদ আমারে অনেক সময় ডিস্টার্ব করে, আমার রেগুলার রাস্তাঘাটে যাওয়ার সময় আমার গায়ে হাত দিতে চায়, আমার আজেবাজে কথা কয়। ওই দিনও আমার অনেক আজেবাজে কথা কইছে, আমার গায়ে হাত দিছে। তখন আমার স্বামী সহ্য করতে না পারে প্রতিবাদ করতে গেছে, আর ওরা তখন ভয় পেয়ে দৌড় দিছে, আর তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তাহলে ওরাও দোষী? হ্যাঁ স্যার অবশ্যই, ওরাই তো আসল দোষী। তাহলে আপনি এক কাজ করেন, ওদের বিরুদ্ধে অভিযোগ করেন। হ্যাঁ অবশ্যই করুন, আপনি অভিযোগ লেখেন স্যার। ওই পেরার সময় আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আমার আজেবাজে কথা কয়, এর প্রমাণ ওই শাহেদা সহ আরো লোকজন আছে। বুঝতে পারছি, আমি ওদের বিরুদ্ধে মামলা করে দিচ্ছি। ওদের শাস্তি হবেই, ওরা পার পাবে না। স্যার আমার স্বামীর কি হইব স্যার? দেখেন, ওনাদের সাথে কথা বলে ওরা যদি কেস তুলে নেয় তাহলে আপনার স্বামী ছাড়া পাবে।